সকাল সকাল চলে এলাম। না না, সরি সকাল সকাল না, বিকেলবেলা তোমরা আমার ভিডিওটা দেখছো। আর আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষের দিন, তো তোমাদের সাথে তো একটা নিরামিষ রেসিপি শেয়ার করতেই হবে। কড়াইটা গরম হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, নুন ঢেলে দিলাম, তোমরা দেখতেই পারলে। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলকপি এখন হয়তো তোমরা অনেকে ভাবছো যে ফুলকপি এখন তো আমি কোত্থেকে পেলাম। এটা ইটস অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড দীপমান, কোথা থেকে ফুলকপিগুলো নিয়ে আসার। বিশ্বাস করো, ফুলকপি আমার এই সিজনে খেতে ইচ্ছা একদম করে না, আমার কোনো সময় ফুলকপি খেতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য আমাকে ফুলকপি করতে হয় আর খেতেও হয়, না হলে তো উঠবে না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আর কি বলবো বলো, যতদিন না ন্যায় পাচ্ছি ততদিন আমি ভালো নেই। আর এরপর থেকে আমি ওই বিন্দাস কথাটা আমি আর বলছি না, যতদিন আমি ন্যায় পাচ্ছি ততদিন আমি বিন্দাস কথাটা বলবো না। তো একটা ব্লেন্ডার জারে আমি দেখতেই পাচ্ছ পোস্ত নিয়ে নিয়েছি। আর নিরামিষে তো আমি পোস্ত 19-20 দিয়েই থাকি, তোমরা জানো প্রত্যেকেই। নিরামিষের মধ্যে আমি পোস্ত, তারপরে আমি কাজু, লঙ্কা, আদা, টমেটো, এইগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো, অ্যাড করে নেব। তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কি রান্না করছি। একদম ঠিক ধরেছো। এই রান্নাটা করছি আমি ক্যাপসিকাম, ফুলকপি আর পনির, এই তিনটের কম্বিনেশনের একটা অনুষ্ঠান বাড়ির মতন রেসিপি, যেটা সকালবেলা অনেকেই অনুষ্ঠান বাড়িতে তোমরা খেয়ে থাকো, আমরা খেয়ে থাকি। তো ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমি ফুলকপি না ভাপিয়েই নিই, কারণ অম্বলের রুগী আমরা এই ঘরে প্রত্যেকে অম্বলের রুগী। তো মাম্মামকেও এখন যেহেতু একটু একটু করে আমি স্টার্ট করেছি আমাদের রান্নাগুলো দেওয়া, না হলে তো খেতে কোনো দিনই শিখবে না, সবসময় বলবে মা ঝাল মা ঝাল। তো ওকে চেষ্টা করি দেওয়ার। আর কাঁচা লঙ্কায় কোনো সাইড ইফেক্ট থাকে না, কাঁচা লঙ্কা বরঞ্চ খুব উপকারী, ভিটামিন সি থাকে। তো দেখো, এরপর আমি সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে তেলটা দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হতে দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে লাগছে, কারণ আমি এখানে ক্যাপসিকাম, পনির, ফুলকপি এগুলোকে ভাজবো। প্রথমে আমি পনিরটা ভেজে নেব। আর পনিরটা আমি এখানে ভাজার পর কোনো রকম গরম জলে রাখবো না, কারণ আমার পনিরটা কিন্তু ফ্রেশ, একদমই ফ্রেশ, দেখে বুঝতেই পারছো আশা করছি তোমরা, আমার পনিরটা একদম ফ্রেশ। সেই জন্য আমি এখানে কোনো রকম গরম জলে রাখবো না আফটার ফ্রাই। তো আমি এখানে দেখো একটার পর একটা আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই তোমরা যদি পারো, জানি না কতটা তোমরা আমার রেসিপিগুলো তোমরা বাড়িতে ট্রাই করো জানি না, তো এই রেসিপিটা ট্রাই করতেই পারো। আর বিশ্বাস করে বলতে পারি রেসিপিটা খারাপ লাগবে না, কারণ ভালো হয়েছিল তাই। তো এখানে আমি ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম, তো সেটা আমি ভেজে নিলাম। যেহেতু আমার একটা গোটা ফুলকপি ছিল বড়, তো সেই জন্য আমি একটা গোটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের নিয়েছি। আর এরকমভাবে আমি চপ করে নিয়েছিলাম ক্যাপসিকাম। আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে এসছে, তার আগে আমি একটু নুন দিয়ে দেবো। আর আমি পনিরে কিন্তু কোনো রকম নুন দিয়ে ফ্রাই করিনি, জাস্ট আমি শ্যালো ফ্রাই করেছিলাম তেল দিয়ে। আর কেন নুন দিলাম সেটা টেস্টার জন্য। তো ক্যাপসিকামটাও তুলে নিয়েছি। এবার দেখো তেলটা এখনও রয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। আমি লাস্টেই ফুলকপিগুলো দিলাম, কারণ আমরা প্রত্যেকেই জানি ফুলকপি প্রচণ্ড তেল টেনে নেয়। তো সেই জন্য আমি প্রথমে তেলটা টানার আগে আমি ভাবলাম যে ক্যাপসিকাম আর পনিরটাকে ভেজে নিই। তো দেখো, এবার আমি শ্যালো ফ্রাই করবো আর কি। দেখো, দেখতেই পাচ্ছ শ্যালো ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি 1 বাই 1 তুলে নেব। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দেব। দেখো, সামান্য পরিমাণে তেল আমি অ্যাড করেছি। আর একটুখানি আমার ফুলকপি ভাজার তেল ছিল, বাট ওইটাতেই আমার রান্নাটা হতো না, সেই জন্য আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি। এরপর আমি এক এক করে না, একসাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছ কী কী আছে। এখানে ছোটো এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর এখানে গোলমরিচ আছে। এরপর আমি পেস্টটা দিয়ে দিলাম, যেটা কাজু, টমেটো, আদা, তারপরে তোমার
পোস্ত দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই পেস্টটাকে আমি ভালোভাবে কষাবো। আর যেহেতু এখানে আদা টমেটো আছে, একটা তো কাঁচা ভাব মানে কাঁচা একটা গন্ধ থাকে, তো সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটছে আমি এটাকে কষাবো। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকেই জানি। এবার দেখো কি সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। এরপর আমি নুন দিয়ে দিলাম, এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো। এবার ভালোভাবে আমি ব্যাপারটাকে আমি হতে দেবো, মানে আমি কষাবো আর কি। তো এখন অবধি আমি এই পর্যায়ে হলুদ দিইনি, আমার হলুদ লাগবে না এই রান্নাতে, আমি দেবো না আর কি। আমি যেহেতু এখানে একটু হোয়াইট গ্রেভি হবে, সেই জন্য আমি এখানে হলুদ দিইনি। তো দেখো আমার এই মশলাটা কষানোর পর এখান থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার ধোয়া জলটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো। তো আমরা প্রত্যেকেই জানি ভালো রান্নার স্বাদ কষানোতে থাকে, কিন্তু আবার বেশি কষানো খেলেও মুশকিল, যাদের ইনডাইজেশন মানে ডাইজেশনের প্রবলেম থাকে তাদের একটু হয়ে যায় আর কি। তো সেই জায়গা থেকে তোমরা বুঝে শুনে কষিও। তো এখানে আমি ফুলকপিগুলো আগে দিলাম, কারণ ক্যাপসিকাম না একটু মুখে একটু যদি কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে ভাল লাগে খেতে, বেশ একটু ক্রিস্পি না, মানে যেরকম আমাদের চিলি চিকেন, তারপরে আমরা ওই চিলি পনির করি, তো দেখবে একটু মুখে একটু ক্রাঞ্চি ভাব থাকে। তো সেই জন্য আমি এখন এই মুহূর্তে আমি ক্যাপসিকামগুলো দিইনি। তো আমি এই মুহূর্তে শুধু আমি ফুলকপিটা দিয়েই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দেবো আমি টক দই, কোনো ফেটিয়ে রাখিনি, আমি নর্মাল টেম্পারেচারেই রাখা আমি 2 টেবিল স্পুনের মতন টক দই দিয়ে দিলাম। এবার এটাকে এটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব, কারণ টক দইটা পরে দেওয়ার কারণ হচ্ছে জলটা ছাড়বে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমি যদি টক দইটা তখনই কাজু আদা তারপর পোস্তর সাথে ব্লেন্ড করতাম, টেস্টটা অতটা এনহ্যান্স হতো না। মানে আমার কোথাও মনে হয়, আমি ভুলও হতে পারি। তো যেহেতু আমি খেতে গিয়ে বুঝেছিলাম যে টক দইটা পরে দিয়ে একদিকে ঠিকই করেছি, জলটাও বেরোবে এটা থেকে, কারণ দই তো অনেকটা জল ছেড়ে দেয়। তো চলো এবার কাজের কথা আসি। এখন অবধি যারা আমার ভিডিও দেখছো একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। হ্যাঁ, তো আমি নর্মাল টেম্পারেচারের জলই দিয়ে দিয়েছি, এখানে কোনো উষ্ণ গরম জল দিইনি। তো নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এবার আমি কষিয়ে নেব মশলার সাথে কপিটাকে। তো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম আমি। তো দেখো কীরকম হয়েছে ব্যাপারটা। এরপরে আমি পনির আর ক্যাপসিকামগুলো একসাথেই দিয়ে দেবো। তোমরা হয়তো বুঝতে পারছো যে কালারটা হালকা হলেও চেঞ্জ হয়েছে, মানে হলুদ ভাবটা নেই, অথচ কি সুন্দর একটা লালচে লালচে একটা সাদা কম্বিনেশন একটা ব্যাপার আছে। আমি এটাকে আবার ঢাকা চাপা দিয়ে দেবো, হতে দেবো। ঢাকা চাপা দেওয়ার ওই ধরো 5-7 মিনিট, হ্যাঁ 5-7 মিনিট পর আমি খুললাম। দেখো এবার আমি টেস্টটাকে ব্যালেন্স করলাম চিনি দিয়ে। একটু নিরামিষে না চিনি ভালোই লাগে, মানে নিরামিষে তো আমার মতে চিনিটা ভীষণভাবে প্রয়োজন। এবার এখানে আমি একটু কিশমিশও অ্যাড করে দিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছে। তো তোমরা ভাবছো হয়তো যে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কিন্তু না, বিশ্বাস করো, মানে এইটা না অনেকটা খানিকটা নবরত্নর মতন হয়েছে। মানে এখানে যদি আমি গাজর বিনস দিতে পারতাম তাহলে কিন্তু অনেকটা নবরত্নের মতন হতো, কিন্তু এই ওয়েদারটা এখনও নবরত্ন খাওয়ার নয়, তো সেই জন্য আর কি এরকম রান্না করলাম। তো ঢাকা চাপা দেওয়ার পর ওই মিনিট 5-7 অ্যাজ ইউজুয়াল রেখেছি। তারপরে অলরেডি যেহেতু আমার ফুলকপিটা ভাপানোই ছিল, সেই জন্য সেদ্ধ করার বা ওরকম কোনো চাপ নেই। তো এটাকে আর কি ফ্লেভারটাকে এনহ্যান্স মানে ভেতরে ফ্লেভারটাকে রাখার জন্যই আমি এতবার ঢাকা চাপা দিলাম।
এবার এখানে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ছোট্ট রান্নার ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, যারা নতুন এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে যখনই নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে চলে যায়। আর পুরনো বন্ধুদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার মানে সত্যি কথা, মানে এটা নিয়ে আমি কোনোদিন ভিডিও করব প্রত্যেকের নাম নিয়ে। তো অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।